আমি তো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো আইনি জটিলতা, সাংবিধানিক কোনো জটিলতা আমি দেখি না। বিশেষ করে ঐক্যমত্য কমিশনে প্রসঙ্গ যেটা এসেছে সেটা হচ্ছে এর বাস্তবায়নটা কিভাবে হবে, এটাকে সংবিধান সম্মতভাবে হবে নাকি এমন কোনো আইনি কাঠামো, সাংবিধানিক কাঠামো তৈরি করা হবে যেটাকে সংবিধানের উপর স্থান দেওয়া হবে, এটা হলো মূল বিরোধ। আপনার ভোটে নির্বাচিত এমপি মন্ত্রীরা বিভিন্ন ব্যানারে আসবে, জাতীয়তাবাদের কথা বলবে, তারা আজকে বিভিন্ন ব্যানারে বিভিন্নভাবে আওয়ামী লীগকে ফিরায় আনতে চায়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে চলছে উত্তেজনা, চলছে নানান সমীকরণ ও হিসাব নিকাশ। দীর্ঘ 17 বছর পর নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ। বিনা ভোট, রাতের ভোট, দামি ভোট, এসব নানান জালিয়াতি পেরিয়ে দীর্ঘ 17 বছর পর অপেক্ষা একটি সুষ্ঠু ভোটের, যেখানে ভোট দিবে অন্তত 5 কোটি ভোটার। অধ্যাপক ইউনূসের বিদেশ সফর আর বিতর্ক যেন সমার্থক শব্দে পরিণত হয়েছে। নতুন নতুন বিতর্কের জন্ম না দিলে নোবেল বিজয়ীর বিদেশ সফরের যেন ষোলকলা পূর্ণই হতে চায় না। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম সম্মেলনে যোগ দিতে গিয়ে তিনি এবার আগের সব বিতর্ককে ছাড়িয়ে গেছেন। প্রথমে ডিম বৃষ্টি বিতর্ক, তারপর রাষ্ট্রীয় খরচে শতাধিক মানুষের লটবহর বিতর্ক বেশ জমে উঠেছিল। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বিএনপি এখন কোন পথে হাঁটছে এবং কোনটি সঠিক উপায় হতে চলেছে বিএনপির জন্য, এটি জানাতে চলেছি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে। এবং তারেক রহমান কতদিন পর দেশে আসবে সেটিও জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। অধ্যাপক ইউনূসের বিদেশ সফর আর বিতর্ক যেন সমার্থক শব্দে পরিণত হয়েছে। নতুন নতুন বিতর্কের জন্ম না দিলে নোবেল বিজয়ীর বিদেশ সফরের যেন ষোলকলা পূর্ণই হতে চায় না। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম সম্মেলনে যোগ দিতে গিয়ে তিনি এবার আগের সব বিতর্ককে ছাড়িয়ে গেছেন। প্রথমে ডিম বৃষ্টি বিতর্ক, তারপর রাষ্ট্রীয় খরচে শতাধিক মানুষের লটবহর বিতর্ক বেশ জমে এসেছিল। সবশেষ বিতর্ক দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সাথে অধ্যাপক ইউনূস ও তার ছোট মেয়ে দিনা ইউনূসের ছবিকে ঘিরে। ইউনূস বিরোধীরা বলছেন ট্রাম্পের সাথে তোলা অধ্যাপক ইউনূসের এই ছবি আসল ছবি নয়। কেউ কেউ দাবি করছেন এটি এআই জেনারেটেড ছবি, মানে অন্য দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের সাথে ট্রাম্প ও তার স্ত্রীর ছবিকে ম্যানিপুলেট করে অধ্যাপক ইউনূসের টিম এমন ছবি বানিয়েছে। বিশেষ করে একই ফ্রেমে ও একই ভঙ্গিতে অনেক দেশের সরকার প্রধানের সাথে ছবি সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই বিতর্ক বেশ জমে উঠেছে। আবার ডক্টর ইউনূসের পক্ষে লোকজন টিপ্পনী কেটে বিরোধী শিবিরকে জবাব দিচ্ছে বিশ্বের অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান ট্রাম্পের সাথে এআই জেনারেটেড ছবি প্রকাশ করেছে। দর্শক, বিষয়টি নিয়ে আমরা অনুসন্ধান করেছি। প্রশ্ন হলো, ছবিটি কি সত্যি এআই জেনারেটেড নাকি নির্দিষ্ট কোনো সফটওয়্যার ব্যবহার করে ম্যানিপুলেটেড ছবি? ছবির মেটাডেটা অ্যানালাইসিস করে যে তথ্য পাওয়া গেছে সেটি বেশ চমকে শুরু হয়। এরপর 104 সদস্যের বিশাল লটবহর নিয়ে যাওয়া নিয়ে ওঠে প্রশ্ন। এই প্রশ্ন ওঠার যৌক্তিক কারণ হলো জাতিসংঘের অধিবেশনে কোনো দেশের পক্ষে সর্বোচ্চ 7 জন অংশ নিতে পারে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডেলিগেটদের উপস্থিতি প্রসঙ্গে সংস্থাটির ওয়েবসাইটে উল্লেখ আছে, প্রতিটি প্রতিনিধি দলের 6টি আসন রয়েছে। পূর্ণ প্রতিনিধিদের জন্য 3টি টেবিল এবং তাদের বিকল্পদের জন্য ঠিক তাদের পেছনে রয়েছে আরো 3টি টেবিল। আরেকজন থাকেন প্রধান প্রতিনিধি, তিনি সাধারণত রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হয়ে থাকেন। 26শে সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস যখন ভাষণ দিচ্ছিলেন তখন দেখা গেছে অধ্যাপক ইউনূস ছাড়া বাকিরা হলেন 3 মিত্র দলের 6 রাজনীতিক। ফলে প্রথমবারের মতো দেশের ইতিহাসে দেশের সরকার প্রধান বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউই প্রতিনিধি টেবিলে জায়গা পাননি। তবে এসব বিতর্ককে ছাড়িয়ে 27শে সেপ্টেম্বর নতুন বিতর্ক দেখা দিয়েছে। সেটি হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে অধ্যাপক ইউনূসের ছবি বিতর্ক। জাতিসংঘের এবারের সম্মেলনে 193টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধি অংশ নিয়েছেন। তাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নৈশভোজের আয়োজন করেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ কুমার দেশনায়কের একটি টুইট থেকে আমরা জানতে পেরেছি গত 23শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের মেডিসন অ্যাভিনিউর লোট্টে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই নৈশভোজের আয়োজন করেন। ইংরেজি সংবাদ মাধ্যম দ্য চোসেন ডেইলির দেওয়া তথ্য থেকে জানা গেছে ট্রাম্পের এই নৈশভোজে 145 জন বিদেশি নেতা অংশ নেন। তার মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিস, জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সেইগেরু, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা উপস্থিত ছিলেন। ট্রাম্প নৈশভোজে পৌঁছান সন্ধ্যা 7টা 21 আর চলে যান 8টা 49। 24শে সেপ্টেম্বর অধ্যাপক ইউনূসের দপ্তরে ফেসবুক পেজে জানানো হয় ডক্টর ইউনূস ট্রাম্পের আমন্ত্রণে সেই নৈশভোজে অংশ নিয়েছিলেন। সাক্ষাতের সুবিধাজনক সময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের জন্য অনুরোধ করেছেন অধ্যাপক ইউনূস, এমনটাই বিবৃতিতে দাবি করা হয়। তবে সেই পোস্টে যে 3টি ছবি প্রকাশ করা হয় সেখানে ট্রাম্পের সাথে কোনো ছবি ছিল না।
তখন ইউনূসের বিরোধী শিবির দাবি তুলে ট্রাম্পের দেখাই পাননি ডক্টর ইউনূস। এরই মধ্যে নৈশভোজের খাবার দাবার সবই হজম হয়ে যাওয়ার কথা, কারণ তারপর 4টি দিন চলে গেছে। 4 দিন পর 27শে সেপ্টেম্বর ভোরে অধ্যাপক ইউনূসের দপ্তরের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয়। সে ছবিতে ট্রাম্প ও তার স্ত্রীর সাথে ডক্টর ইউনূস ও তার ছোট মেয়ে, যিনি বাবার 13টি বিদেশ সফরের কোনোটি মিস করেননি, সেই দিনা ইউনূসকে দেখা যাচ্ছে। এরপর ইউনূস বিরোধী শিবির নেট দুনিয়ায় বেশ সুর তোলে। তারা দাবি করে এটা এআই জেনারেটেড ছবি। ডক্টর ইউনূসের আগে একই ধরনের একটি ছবি পোস্ট করেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। সেই ছবিতে মুলিনো এবং তার স্ত্রীকে ট্রাম্প ও মিসেস ট্রাম্পের সাথে দেখা যাচ্ছে। তবে দুটো ছবিতে ট্রাম্প এবং মিসেস ট্রাম্পের গেস্টার পোস্টার একই রকম। বিশেষ করে ট্রাম্প থাম বাপ দেখাচ্ছেন। মুলিনোর এই ছবি নিয়ে পানামার সংবাদ মাধ্যমগুলো খবরও প্রকাশ করেছে। নীতি নাচিন না বুড়ি দিছে আরো ঢোলে বাড়ি, মানে এই বুড়ি এমনিতেই নাচে, এর মধ্যে যদি আবার কেউ একটা ঢোল বাজায় তাহলে তো এই নাচ থামবেই না, এটাই বুঝায় আর কি। কথাটা এই জন্য বললাম, আখতার হোসেন হাত মিলায় নাই একজন ভদ্র মহিলার সাথে, এটা নিয়ে এখন তোলপাড় বাংলাদেশে। ওইখানে আলোচনা নাই, আমাদের দেশে আলোচনা হচ্ছে টক শোতে বা যারা ইউটিউবার আছে যে যার পক্ষে আর কি, যেভাবে পচানো যায়। কারণ এনসিপি কে তো পচাইতে হবে, এর মধ্যে সুযোগ পাওয়া গেছে এইটা যে হাত মিলাইলো না। তার মানে আখতার হোসেন কি বুঝাইতে চাইলো, বাংলাদেশ কি তাহলে আফগানিস্তান হয়ে যাচ্ছে? আফগানিস্তান হইতে পারলে তো ভাই ভাগ্য খুইলা যাইতো ভাই। হ্যাঁ, আফগানিস্তান হওয়া কঠিন, অনেক দূর আগে গেছে, অনেক দূর। যাই হোক, এই যে হাত মিলাইলো না, এটা নিয়ে কি বার্তা আসলো? অনেকে বলতেছে যে আখতার হোসেনের সাথে তাসলিম যারা ঘোমটা ছাড়া ওন্না ছাড়া সারাক্ষণ ঘুরা বেড়াইতেছে, ওইটাতে তার কোনো প্রবলেম নাই, অথচ একজন বয়স্ক ভদ্র মহিলার সাথে হাত মিলাইলো না। তার মানে কি জানেন, আখতার হোসেন নিজেকে আলাদা করতে পারছে, তার ইচ্ছা সে হাত মিলাবে না, সে একজন মুসলমান। আপনি বলতে পারেন ভাই উনি যদি ভবিষ্যতে কোনো নেতা হয় বা ক্ষমতায় যায়, তখন যদি বিদেশে যায়, আর বিদেশে যাওয়ার পর এভাবে যদি কোনো বিখ্যাত নারী তার দিকে হাত বাড়ায় দেয়, সে কি হাত মিলাবে না? না, হাত মিলাইবো না, এটা তার ইচ্ছা। আপনি কি করতে পারবেন? সে একটা বার্তা দিতে চাইতো ভাই, বুঝেন না কেন? আপনারা দেখেন নাই, আপনারা অনেকেই জানেন এবং দেখছেনও ইউটিউবে, সালমান খান, ভারতের নায়ক, বিখ্যাত নায়ক সালমান খান হাত বাড়াই দিয়েছিল মঞ্চেতে হ্যান্ডশেক করার জন্য একজন মুসলিম নারীর দিকে। সেই বোরখা পরা নারীটি কি করলো? সালাম দিয়া এইভাবে চলে গেল, হাত মিলাইলো না। কিন্তু খেয়াল করছেন, একজন মুসলিম নারী সালমান খানের সাথে হাত মিলাইলো না। এইটার মন্তব্য যায় দেখেন, সবাই এই মেয়েটাকে বাহবা দিতেছে। একেই বলে মুসলিম রীতিনীতি, একেই বলে ইসলাম ধর্ম। হাত মিলাই নাই, ওইটার জন্য বাহবা পাইছে কে? একজন মুসলিম নারী। তাহলে একজন মুসলিম পুরুষ কেন হাত মিলাইলো না একজন নারীর সাথে, সেটা নিয়ে সমালোচনা হবে? বলেন তো। এটা তার ইচ্ছা, সে একটা বার্তা দিতে চাইছে, যেটা আমরা অনেকেই হয়তো এখন ভুলে গেছি। সেই বার্তাটা কি জানেন? আপনাদের তো মনে আছে, সংসদ ভবনের সামনে এনসিপি যেদিন পরিচিত হয় জনগণের সাথে, আমাদের সঙ্গে, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকরা একটা দল করলো এনসিপি। সেদিন কি পরিচয় করাই দিছিল? নাহিদ ইসলামকে একজন ইমাম বইলা পরিচয় করাই দিছিল, তাই না? সেটা ভুলে গেলে হবে না। আমি অনেক সময় বলি না, এনসিপি বলেন, ছাত্র শিবির বলেন, জামাতে ইসলাম বলেন, ইসলামিক মাইন্ডের সবাই এক মঞ্চে। আমি সবসময় কিন্তু বলি কথাটা, অনেক দিন যাবতীয় বলে আসতেছি, আমার মাথার মধ্যে যেটা ঢুকছে না ওইটা থাকবে। এটা অন্যের বক্তব্য শুই না বের হবে না, কোনোদিন বের হবে না, যতক্ষণ পর্যন্ত আমি নিজে না বাইর করুম মাথা থেকে। হ্যাঁ, আমি তো দেখতেছি এনসিপি সঠিক পথে যাচ্ছে আমার দৃষ্টিভঙ্গি থেকে। দেখেন, ওই যে ওদের শাপলা দিচ্ছে না, শাপলা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এনসিপি থেকে বলছে শাপলা না দিলে দেখানু কেমনে নির্বাচন হয়, নির্বাচনই হইতে দিব না। এটা বলার অধিকার রাখে তো তারা, তারাই তো আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে আজকে নির্বাচনের। নাইলে আপনারা কি 16-17 বছরে নির্বাচনের কথা বলে তো রাস্তায় দাঁড়াইতে পারতেন না? নির্বাচন তো বহু দূরের কথা। আর নির্বাচন দিল, সেই নির্বাচনে আপনাদেরকে কিভাবে বোকা বানাইছে, কিভাবে চোদু বানাইছে, এটা তো আপনারা দেখছেনই। দিনের ভোট রাত্রে করছে, কিন্তু আপনারা মাইনা নিছেন, মাইনা নিতে বাধ্য করছে। আপনারা কি প্রতিবাদ করছেন? প্রতিবাদ করতে পারছেন? রাস্তায় নামছেন, ঢেঙ্গেয়া বিলাই করছে, রাইতে আবার ধৈরাই না, আয়না ঘরে বইরা দিছে। ওই মৃত্যু ভয়ে অনেকেই দূরে দূরে সইরা গেছেন। কেউ আন্দোলন করতে পারছেন? পারেন নাই তো। ওরাই তো আজকে এই সুযোগটা কইরা দিল। এই যে টক শোতে আইসা অনেককে বলতে শুনি, ওদেরকে কেন নিয়ে গেল? ওদের তো কোনো নিবন্ধনই হয় নাই। নিবন্ধন ছাড়া একটা দলকে কেন নিয়ে যাবে? হায় রে, তোরা বেইমান রে ভাই, তোরা আসলেই বেইমান। তোরা এত তাড়াতাড়ি ভুইলা গেলি, এই 14 মাসেই ভুইলা গেলি, 24-কে। আপনারা ভুইলা গেল না, আমরা ভুলতে দেব না। এবং জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তারা ভুলতে দিবে না। আর কে ভুলতে দিবে না? ডক্টর ইউনূস স্যার, উনিও ভুলতে দিবে না। ওই বিদেশের মাটিতে জাতিসংঘের ওইখানে ওই একই কথা বলতেছে, জুলাই সনদপত্রের কথা। এই যে ভাই 105 জনের একটা ইউনিট গেছে না বিদেশে, এটা নিয়ে অনেকের মাথা ব্যথা, কেন 105 জন গেল? তার মানে কি জানেন? সমালোচনা করতে হবে, সমালোচনা কইরা যাইতেছে। এই সরকারের কোনো কিছুই তাদের পছন্দ না। উনি এই পছন্দের অপছন্দের কোনো দামই তো দেয় না। উনার টার্গেট যেটা ওটা কইলাই ছাড়বে উনি। যার জন্য ভাই 3 দল থেকে নিয়ে গেছে একদম মেইন লোকগুলোকে। এই নিয়ে যাওয়ার পিছনে মূল উদ্দেশ্য ভাই আপনারা বুঝতে পারবেন, ওনারা ফিরে আসলেই বুঝতে পারবেন। আমি গত 2টা ভিডিওতে আপনাদেরকে ইঙ্গিত দিয়ে গেছি, আমি কিন্তু একটা দাবিতে চলে
আসছি। কেন একটা দাবিতে আসছি একটু খুইলা বলি। আমাদের নির্বাচন কমিশন থেকে যে আয়োজন চলতেছে বর্তমানে, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো জাতীয় নির্বাচনের আয়োজন করতেছে। স্থানীয় নির্বাচন করবে নাকি মেয়রদের নির্বাচন করবে নাকি পিআর সিস্টেম দিবে, ওই উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, ও কাহিনী তো এর মধ্যে শুনলাম। সব কাহিনীকে আমি কি বলছিলাম একটা সাইডে রাখেন। যে এনসিপির আক্তার ওনাকে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, তাকে নাকি হত্যার পরিকল্পনা করতে এসেছিল আওয়ামী লীগের কর্মীরা, তাসলিম জারাকে রেপ করতে এসেছিল। সিরিয়াস অ্যালিগেশন। মামলা দিতেই পারে যে কোনো নালিশ, মামলা এগুবে কেন সেটা হচ্ছে প্রশ্ন। প্রথমত আমেরিকায় তার ভিতরে যেই আমেরিকার একেবারে হার্ট নিউ ইয়র্কের হোটেলে ঢুকে হত্যা করার পরিকল্পনা প্রমাণ করতে হলে অনেক কিছু ব্যাপার আছে। প্রথমত তার সাথে অস্ত্র ছিল কিনা, তারা কয়জন এসেছিল, এছাড়া যে লোক আক্রমণ করতে এসেছিল বলে সে দাবি করছে সেই লোকের ব্যাকগ্রাউন্ড কি, এছাড়া সেখানে কতজন ছিল এনসিপি সদস্য সে জানতো না, সে একা এই সমস্ত মানুষকে ঠেলে সে হত্যা করতে যাবে, এটা হাস্যকর, একে সেগোবে না, বুঝেছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে রেপ করছে তাসলিম জারাকে, যে তাসলিম জারাকে প্রোটেকশন করার জন্য বা তার সাথে এত এনসিপির কর্মীরা আছে বা এনসিপির সমর্থকরা আছে, হোটেলের নিজস্ব সিকিউরিটি আছে, একটা মানুষ তার কাছে কি পরিমাণ অস্ত্র আছে বা সে একা কিনা তার কাছে ঢুকে তাকে রেপ করতে যাবে, এগুলো ফালতু কথা। পুলিশ এগুলো ছুড়ে ফেলে দিবে, এটা আমি এখনই বলে দিতে পারবো নাকি, এই মামলা স্ট্রেট ছুড়ে ফেলে দেবে। এটা বাংলাদেশ না যে তুমি মামলা করবার হয়রানি করবে, এটা হয় না আক্তার। ঢাকা ইউনিভার্সিটি ল পড়েছো তো, তোমাকে কিছু আমেরিকান ল শেখানোর দরকার। এসছো ভালো হয়েছে, কিছু অভিজ্ঞতা হয়ে যাবে, কিছু অভিজ্ঞতা নিয়ে যাবে এখান থেকে। তবে নিয়ে গিয়ে আবার আমেরিকায় ঢুকতে পারবে কিনা সেটা হচ্ছে কথা। প্রথমত আমি আপনাদেরকে গতকাল বলেছিলাম যে জাতিসংঘের যে আইন, সেই আইনে তারা জাতিসংঘের ডেলিগেট হিসাবে তারা রেকগনিশন পাবে না, এবং তাই হয়েছে। দেখেছে তো B1 B2 এসছে, তারা জাতিসংঘের ডেলিগেট হিসাবে কিন্তু ভিসা পায়নি, অর্থাৎ ভিজিটার ভিসা এসছে। ভিজিটার ভিসায় এসে তাকে দেখেছি যে সে রাজনৈতিক স্লোগান দিয়েছে, আপনারা সবাই দেখেছেন রাজনৈতিক স্লোগান দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আপনারা তার বিরুদ্ধে উল্টো ইমিগ্রেশন অথরিটির কাছে কমপ্লেন করবেন, কারণ ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট সেকশন 221(I) এই অনুসারে তার ভিসা যে রেগুলেশন, যে ভিসা যে তার দেওয়া হয়েছে ভিজিটার ভিসা, এগুলো রিভোক করা যায়। এছাড়াও 8 US কোড 1201 এর আন্ডারেও তার রিভোকেশনের জন্য প্রসিড করা যায়। এছাড়া অনেক কিছু আছে। বাংলাদেশে US এমবেসিতে আপনারা কমপ্লেন করবেন, যারা আমেরিকান সিটিজেন আছেন তারা স্পেশাল ইমেল আছে, স্পেশাল ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে US এমবেসিতে বাংলাদেশে, সেখানে সরাসরি কমপ্লেন করবেন। আর আপনার থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলবো। একটা গোয়েন্দা রিপোর্ট, যেটা বাংলাদেশের গোয়েন্দারাও জানে, পররাষ্ট্র মন্ত্রণালয় জানে এবং জানে নিউ ইয়র্ক গোয়েন্দা পুলিশ। তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তরের যে কোনো জায়গা থেকে খবরটি আমার কাছে এসেছে বিধায় আমি আপনাদেরকে বলছি, যেটা আপনাকে থাম্বনেলে দেখে আপনি বুঝতে পারছেন। তবে ওই যে বললাম যে আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি, যুদ্ধ অবস্থায় যখন থাকি তখন অস্ত্রের প্রয়োজন হয়। আপনারা যারা রাস্তায় আছেন তাদের হাতে যেমন লাঠি সোটার প্রয়োজন, আমরা যারা অনলাইনে আছি তাদের প্রয়োজন সাবস্ক্রাইব, লাইকস অ্যান্ড কমেন্টস। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, এই যুদ্ধে আমরা জিততে হবে। আর এই যুদ্ধে জেতার জন্য আমরা যারা এখন অনলাইনে যুদ্ধ করছি তাদের জন্য আপনাদের সাবস্ক্রিপশন প্রয়োজন। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন সবাইকে পাঠান। আপনি শুনতে ইচ্ছে করছে না, আপনি জাস্ট ভিডিওটা চালু রেখে আপনি তখন অন্য কাজ করুন, যাতে আপনার আশপাশের লোকজন শুনে যে আমরা কি বলছি, যেটা আপনি বলতে পারছেন না ওখানে থেকে সেটা আমরা বলছি। সুতরাং সাবস্ক্রিপশন বাড়ান, আওয়াজ দিয়ে শুনুন, বাকিদেরকেও শুনতে উৎসাহ দিন, তাহলেই আমরা এই যুদ্ধের এগিয়ে যাব। কারণ হচ্ছে যে ওই যে বললাম অস্ত্র ছাড়া যুদ্ধ হয় না, আমার কাছে অস্ত্র আছে, আমরা বলছি। এখন আপনাদের হাতে আছে যে বুলেট, আপনারা হচ্ছে যে আমাদের একটা বুলেট। অস্ত্রের মধ্যে বুলেট না হলে যেমন গুলি করা যাবে না, আপনারা না হলে আমরা চলতে পারবো না। সুতরাং আমাদের এই ভিডিও আমরা বানিয়ে ছেড়ে দিচ্ছি, বাকি কাজ আপনাদের, বাকি দায়িত্ব আপনাদের। আওয়ামী লীগকে কিভাবে আবার ফিরিয়ে নিয়ে আসবো সেই দায়িত্ব এখন আপনাদের হাতে। এখন আপনাদেরকে আমি যেই কাহিনীটা বলতে যাচ্ছি সেটার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, কিভাবে ডাক্তার ইউনূস পালিয়ে গিয়েছিলেন বা বের হয়ে গিয়েছিলেন যাই বলেন, এবং জারা ম্যাডামকে যে একটা লাথি মারা হয়েছিল, লাথি খাওয়ার পর ওনার চেহারাটা, কারণ লাথির পুরো ভিডিওটা ভাই দিতে পারবো না, এতে যে লাথি দিয়েছে তার বিশাল প্রবলেম হয়ে যেতে পারে, সুতরাং ওইটা দেবো না, ছবিটা দিচ্ছি। ধন্যবাদ, সাথে থাকুন।